ব্লগ কমেন্টিং অ্যান্ড ফর্ম পোস্টিং ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের রিলেভেন্ট ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হবে। তো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আমরা রিলেভেন্ট ওয়েবসাইট ব্যাকলিঙ্ক তৈরির জন্য কিভাবে খুব সহজেই খুঁজে বের করব সেটি এই ভিডিওর মাধ্যমে আমি আজকে খুব সহজভাবে দেখিয়ে দেব। এবং আমরা কিভাবে কমেন্ট রাইট করব, আমাদের যে ব্লগ কমেন্টগুলো করব সেই কমেন্টগুলো আমরা কিভাবে লিখব অ্যাপ্রুভ করার জন্য, কমেন্টটি অ্যাপ্রুভ হবে খুব সহজেই। এবং যেসব সাইটে ব্লগ কমেন্ট খুব সহজেই অ্যাপ্রুভ হয় চেষ্টা করব সেসব সাইটগুলো খুঁজে বের করার, এবং সেটা আপনারা এই ভিডিও দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। তো ব্লগ কমেন্টের জন্য আমরা যদি রিলেভেন্ট ওয়েবসাইট খুঁজে বের করি তার জন্য আমাদের কিছু সিম্পল টেকনিক ব্যবহার করতে হবে। যেমন এখানে কিছু টার্মস আমি অলরেডি অ্যাড করে রাখছি আমার নোটপ্যাডে কাজের সুবিধার জন্য। যেমন এখানে ধরুন যে নিচ কিওয়ার্ড যদি আমরা অ্যাড করতে চাই, নিচ কিওয়ার্ড রিলেটেড ওয়েবসাইটে যদি আমরা ব্লগ কমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই টার্মসটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি। এবং এখানে থ্রি কমেন্টস দিয়ে বোঝাচ্ছে যে যেই ব্লগ কমেন্ট সাইটে আমরা কমেন্ট করব সেই সাইটে অবশ্যই 3টা কমেন্ট থাকতে হবে। এখানে আমরা আরো কম করে দিতে পারি, 2টা, একটাও দিতে পারি। তো 3টা দিলে হয় কি যে মিনিমাম 3টা থাকলে বোঝা যায় যে আসলে ওই সাইটে আমি যে কমেন্ট করব সেই কমেন্টটি অ্যাপ্রুভ হবে কিনা, এবং সেই কমেন্টে আমি একটা আমার লিঙ্ক অ্যাড করতে পারবো কিনা, সেখানে আমার যে ওয়েবসাইট রেফার লিঙ্কটা আমি অ্যাড করব সেটা অ্যাড করা যাবে কিনা। তাহলে এখানে নিচ কিওয়ার্ডে আমরা এখানে একটা আমাদের কিওয়ার্ড দিয়ে দেবো এখানে। যেমন ধরুন এখানে আমি দিলাম হ্যান্ডমেড জুয়েলারি। এটা হচ্ছে আমার কিওয়ার্ড নিচ রিলেটেড অ্যান্ড থ্রি কমেন্টস, এন্টার দেবো। এরকম আরো টার্মস আছে এখানে। আমরা সিটি রিলেটেড নিচ কমেন্ট কিওয়ার্ডও দিতে পারি সিটি অ্যাড করে। তারপর আমরা ডাইরেক্ট কিওয়ার্ড দিতে পারি, এই টার্মসটা ইউজ করতে পারি লিভ এ কমেন্ট, অথবা ডাইরেক্ট কিওয়ার্ড দিয়ে আমরা এই টার্মসটা ইউজ করতে পারি সাবমিট এ কমেন্ট। এখানে এভাবে ইন্টার দেওয়ার পরে যে ওয়েবসাইটগুলো আসতেছে এখানে তার মধ্যে ডিরেক্টলি সাবমিশন, ডিরেক্টলি সাইট কিছু আসবে। যেমন এখানে সোশ্যাল সাইট একটা চলে আসছে পিন্টারেস্ট, তো এগুলোতে আমরা কমেন্ট করব না অবশ্যই। আমরা শুধু ওই ধরনের সাইটগুলোতে করব যেগুলো ওয়েবসাইট, যে ওয়েবসাইট এবং ব্লগ সাইটগুলোতে করব। এখানে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তো এগুলো আমরা বাদ দিয়ে দেব দেখে। যেমন এই সাইটটায় যদি আমরা যাই, দেন এখানে আরেকটা সাইট আছে, এখানে আরেকটা আবার কন্ডিশন দিয়ে দেয় ক্লায়েন্ট যে ডি ওয়েবসাইটের ডোমেন অথরিটি 20+ হতে হবে, এরকম কিছু শর্ত থাকে কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে অবশ্যই ডোমেন অথরিটি 20+ এর উপর যে সাইটগুলো সেগুলোতে অ্যাড করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে বোঝার জন্য আমরা অবশ্যই একটা এক্সটেনশন ইউজ করতে পারি এখানে, মোজ এক্সটেনশন। তাহলে আমরা এখান থেকে অনেক আইডিয়া পাবো। যেমন এই সাইটের ডিএ হচ্ছে 26। এখানে যদি আমি ডিরেক্ট সার্চ করে কিওয়ার্ড দিয়ে কন্ট্রোল F দিয়ে এখানে কমেন্ট লিখবো, তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে কমেন্টগুলো। বাট এই সাইটে কোনো কমেন্ট নেই। এটা একটি ই কমার্স সাইট, এটা আসলে এখানে পাওয়া যাবে না। তো কয়েকটা দেখি লাইভ জার্নাল, এটি ডিরেক্টরি সাইট, এটিতে যাব না। কমেন্টস, এখানে 3টি কমেন্ট অলরেডি অ্যাড করা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে 2টা কমেন্টের লিঙ্ক অ্যাড করা আছে। এখানে ক্লিক করলে আমরা ওই সাইটগুলোতে যাব যে সাইট এরা এখানে অ্যাড করেছে ব্যাকলিঙ্কের জন্য। এই সাইটে আমরা ব্যাকলিঙ্ক অ্যাড করতে কমেন্ট করতে পারি। জুন 13, 2017, তো এই সাইটে আমরা কমেন্ট অ্যাড করতে পারি। তো এখানে ক্লায়েন্ট শর্ত দিয়ে থাকে অনেক সময় যে এখানে সাইট কমেন্ট আন্ডার 3 ইয়ার্স, 2 ইয়ার্স প্লাস, ওই ধরনের কমেন্ট সাইটগুলোতে কমেন্ট করতে হবে। কিন্তু এখানে 3 ইয়ার্স প্লাস আছে। তো সেক্ষেত্রে এটাতে ক্লায়েন্ট যেহেতু কোনো শর্ত দেয়নি আমাকে, বা আপনি যখন অ্যাড করবেন ক্লায়েন্টের সাথে সেভাবে কথা বলে নেবেন, তাহলে আপনার কাজ করার পরে
ডেলিভারির পর এই সমস্যাগুলো হবে না। এখন এখানে অ্যাড করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে, এখানে যেই লিঙ্কটা ইউজ করব সেটা হচ্ছে আমার ইমেল দিতে হবে প্রথমে। এখানে এখানে অবশ্যই নেমের জায়গায় আপনি আপনি দেখবেন আগে যে এখানে নেম এরা কি ধরনের নেম ইউজ করছে, এখানে এরা কিওয়ার্ড ইউজ করছে ডিরেক্ট, না ক্লায়েন্ট নেম ইউজ করছে, না বিজনেস নেম ইউজ করছে। তো এগুলো এখানে দেখবেন যারা পূর্বে কমেন্ট করছে অলরেডি। তো এরা একজন একটা নেম ইউজ করছে এখানে, বিজনেস নেম সম্ভবত কিওয়ার্ড, এন্ড এখানে ওনার নেম ইউজ করছে। তো আমি এখানে চাইলে ওনার নেম অথবা কিওয়ার্ড অ্যাড করতে পারি। তো এখানে আমি ওনার নামটাই দিলাম নেমের জায়গায়। ওয়েবসাইট লিঙ্কটা হবে, বা যেই লিঙ্ক আপনাকে ক্লায়েন্ট দেবে সেই লিঙ্কটা এখানে দিবেন। অ্যান্ড ইন্টারভিউ কমেন্ট শেয়ার, তো এটা হচ্ছে মেইন। আপনি এখানে কমেন্ট ব্যাকলিংক এর নিয়ম হচ্ছে যে আপনি এখানে যে এদের আর্টিকেলটা আছে এটা পড়ছেন, পড়ার পরে এখান থেকে আপনি আপনার মতো করে কমেন্ট করবেন। এদের এখানে আর্টিকেল পুরোটা পড়তে হবে, তো এটা পড়তে অনেক সময় লাগবে, এটা পড়ার সময়ও থাকবে না, বা এটা পড়ে লেখার মতো অত সময় অনেকেই দেয় না। বাট এখানে শুধু থ্যাংক ইউ, নাইস আর্টিকেল, এই ধরনের জিনিস এখন লিখলে এগুলো স্প্যামিং হিসেবে ধরে, যার কারণে তারা এই কমেন্টগুলোকে অ্যাপ্রুভ করে না এত সহজে। যেমন এখানে সে লিখছে, আই লিভ ইউর জুয়েলারি এমা, দ্য ইয়ারিংস আই bought from you আর মাই ফেভারিট। এখানে তারা এই ধরনের, তারা অবশ্যই এগুলো হয়তো আর্টিকেলটা পড়ছে, পড়ার পর এই ধরনের কমেন্টগুলো এখানে করছে তারা। বাট আমি সেটা করব না, আমি যেটা করব সেটা আমি এআই দিয়ে আমি এই কমেন্টটা লেখার চেষ্টা করব। ঠিক আছে, চ্যাট জিপিটি ইউজ করে আমি এটা লেখার চেষ্টা করব। তো সেটার জন্য আরো কিছু টার্মস আছে, এই টার্মসটা আমরা ইউজ করব এখানে। এটার জন্য এখানে ইউজ চ্যাট জিপিটি টু মক আপ এ কমেন্ট, মডিফাই ইট টু এন্ড হিউম্যান এলিমেন্ট, এটা আমরা ইউজ করব এখানে। রাইট এ মিনিংফুল কমেন্ট, এটা আমরা চ্যাট জিপিটিতে ইউজ করব। তার আগে আমরা এটা এরকম একটা টেক্সট এডিটরে আমরা এটা নিয়ে এখানে দিস ইজ দ্য আর্টিকেল, এই আর্টিকেলটা আমরা এখানে অ্যাড করে দেবো। তার আগে এখানে কিছু টার্মস আছে যেগুলো আমরা এখানে অ্যাড করে দেবো, যে আমি পূর্বে অ্যাড করেছিলাম যে ফ্যান্স ইনস্টলেশন কোম্পানির জন্য আমি কমেন্ট করেছিলাম। তো এখানে আমি এটা চেঞ্জ করে আমার বর্তমান যে নিস রিলেটেড কমেন্ট করব সেই কিওয়ার্ড এখানে অ্যাড করে দেব। যেমন এখানে দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি, দ্যাট ওনস এ হ্যান্ডমেড জুয়েলারি কোম্পানি, এখানে হবে হ্যান্ডমেড জুয়েলারি কোম্পানি। আর এখানে জুয়েলারি কোম্পানি দিলে হয়, লাভস টকিং অ্যাবাউট জুয়েলারি। ওকে, ম্যানার্স অ্যান্ড মেনশনস কোম্পানি ওনার, জুয়েলারি কোম্পানি ওনার। এবং এখন এখানে আর্টিকেলটা যেটা আমি, এই আর্টিকেলটা এখানে হবে, আর্টিকেলটা এখানে কপি করতে হবে। তো এখান থেকে কপি করব, টাইটেল বাদ দিয়ে জাস্ট ডেসক্রিপশনটা কপি করব এখানে, মূল আর্টিকেল যেটা। ওকে, এখান থেকে কপি অ্যান্ড এখানে হবে, ঠিক এখানে ডাবল কোটেশনের মধ্যে পেস্ট করব। তো এখানে দেখবো কিছু আরো কিছু এক্সট্রা জিনিস থাকলে সেগুলোকে ডিলিট করে দেবো এখানে। যেমন ইমেজ, এখানে আমরা সবকিছুই কপি করেছি, বাট ইমেজগুলো এখানে আসবে না, এটা শুধু টেক্সটগুলো এখানে আসবে। এখন এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে পুরোটাই কপি করে আমরা এটা চ্যাট জিপিটি থেকে কমেন্টটা লিখবো এখানে, ডাইরেক্ট পেস্ট করব এখানে, দেন এখানে। এখন এখান থেকে চাইলে আমরা অপ্রয়োজনীয় কিছু জিনিস বাদ দিতে পারি, বা এখানে আমরা এখানে অবশ্যই হিউম্যান টাচ করব, যাতে সরাসরি রোবোটিক্স এটা বুঝতে না পারে যে সাইটে কমেন্ট করব, বা গুগল বট বুঝতে না পারে সরাসরি যে এটা আর্টিফিশিয়াল রোবোটিক্স কন্টেন্ট। সেক্ষেত্রে এখান থেকে আমরা কিছু বাদ দিয়ে দেবো। সাপোজ এটা যদি আমি বাদ দিই একটা লাইন, বা এখানে কিছু এক্সট্রা অ্যাড করতে পারি।
এটা বাদ দিই, পোস্ট কমেন্ট। এটার সাথে সাথে অ্যাপ্রুভ করেছে এখানে। এখানে দেখতেছেন যে যে ওনার নেম ইউজ করছি সেখানে লিংক একটা তৈরি হয়ে গেছে এখানে। তো এটাতে ক্লিক করলে আমি মূল ওয়েবসাইটে চলে যাব। তো হচ্ছে ব্লগ কমেন্টিং সহজ পদ্ধতি। আপনারা খুব সহজেই এই পদ্ধতি ফলো করলে ব্লগ কমেন্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। এই লিঙ্কটা আমি রেখে দেবো। এই লিঙ্কটা এখানে লিঙ্কের জায়গায় রেখে দেবো, অ্যান্ড দেন এখানে ডেট ডেট দিয়ে দিতে হবে। ইমেইল, ইউজার নেম এগুলো লাগবে না, এগুলো লাগবে আপনার ফর্ম পোস্টিং এর জন্য। তো সেক্ষেত্রে এটা ডু ফলো লিঙ্ক না নো ফলো লিঙ্ক এটা এখানে উল্লেখ করে রাখবেন। তো এটা হচ্ছে নো ফলো। নো ফলো লিঙ্ক চেক করার জন্য আমরা এখানে ইন্সপেক্ট থেকে আমরা চেক করতে পারি। এখানে আসলে আমরা এই যে লিঙ্কের এখানে দেখব যে রিলেশনে দেখবেন যে এখানে নো ফলো লেখা আছে। ডু ফলো হলে কোনো কোথায় লেখা থাকতো না। এবং আরেকটি সহজ উপায় হচ্ছে এখানে চেনার জন্য আপনার যে সার্কেল আকারে যে একটা রেড ডটেড আছে এটা থাকলে বুঝবেন যে এটা নো ফলো লিঙ্ক। এটার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এখানে আহ, এই এক্সটেনশনটা ইউজ করতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে। এই এক্সটেনশনের নাম হচ্ছে নো ফলো এক্সটেনশন। এটা যদি আপনারা এখানে আসেন, এই যে এটা হচ্ছে এক্সটেনশনের নাম। আপনারা খুব সহজেই গুগল ওয়েব স্টোর থেকে, গুগল ক্রোম স্টোর থেকে আপনার এটা ইনস্টল দিয়ে রাখবেন, তাহলে এখানে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনগুলো নো ফলো লিঙ্ক এবং কোনগুলো ডু ফলো লিঙ্ক। বা এভাবে চাইলেও ট্রাই করে দেখতে পারেন ইন্সপেক্ট থেকে। এভাবে খুব সহজে বের করতে পারেন নো ফলো লিঙ্কস। তো এটা নো ফলো লিঙ্কস এখানে উল্লেখ করতে হবে এবং এটা ইয়েস লাইভ। অ্যাঙ্কর টেক্সট এখানে আপনার এই নামটা অ্যাঙ্কর টেক্সট। আপনি চাইলে এখানে কিওয়ার্ড ইউজ করতে পারতেন, তাহলে কিওয়ার্ডটা ইউজ করলে এখানে বেশি সুবিধা হইতো। এটা ইউজ করলাম। এখানে কন্টেন্ট বলতে আপনার যে কমেন্ট এখানে ইউজ করছেন সেই কমেন্ট এখানে দিতে হবে। ওকে, এই সাইটে কোনো কমেন্ট নেই। এখানে অনেকগুলো পোস্ট আছে এই ওয়েবসাইটে। তো এখানে কোনোটাতেই কমেন্ট নেই, নো কমেন্ট দেখাচ্ছে সব। এখানে দুইটা কমেন্ট দেখাচ্ছে, এটাতে দেখি আমরা এটাতে কমেন্ট করা যায় কিনা। এভাবে আপনারা ট্রাই করবেন, প্রত্যেকটা সাইটে গিয়ে এভাবে আপনারা চেষ্টা করে দেখবেন যে কোনটাতে কমেন্ট আছে অলরেডি এবং কোনটাতে অ্যাড করার। যেমন এখানে একটা কমেন্ট আছে, এখানে যদিও দুইটা দেখাচ্ছিল, ও দুইটা আছে এখানে। তো পিন ব্যাক এটা আপনার এই ওয়েবসাইট থেকে এটা কমেন্ট করা, এটা আসলে কোনো ইউজার কমেন্ট না, এটা হচ্ছে ইউজার কমেন্ট। এখানে যদি ক্লিক করি আমরা তাহলে চলে যাচ্ছে। ওকে, তো এটাতে কমেন্ট করা যাবে। তার আগে দেখে নিই এটা রিলেভেন্ট সাইট কিনা। অবশ্যই রিলেভেন্ট সাইট এটা। বুটিক ইন্সপায়ার স্টোর্স, বুটিক এটা আসলে জুয়েলারি না, এটা জুয়েলারি রিলেটেড সাইট না, এটাতে অ্যাড করবো না। থ্রি কমেন্টস, অ্যাঙ্কর ট্যাক্স এখানে একটা তো অ্যাড করে নেই, এটাতে লিংক নেওয়ার মতো কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে এই সাইটগুলো বাদ দেবো। যেগুলোতে আমরা লিঙ্ক অ্যাড করতে হবে শুধু সেই সাইটগুলোই আমরা কমেন্ট অ্যাড করব। যেমন এই সাইটে তিনটা কমেন্ট অ্যাড করা আছে এবং এই তিনটাতে লিঙ্ক ডাবল করা আছে এখানে, এবং কমেন্টের মাঝখানেও লিঙ্ক করা আছে। এখানে সরাসরি ওয়েবসাইট দিয়ে দিয়েছে এরা কমেন্টের মাঝখানে। তো আমরা চাইলে এখানে কিভাবে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে আমরা শুধু অ্যাঙ্কর টেক্সটের আন্ডারে এরকম একটা লিঙ্ক অ্যাড করতে পারি, সেটাও আমরা এখানে করতে পারবো যদি অপশন থাকে। ওকে, তো এটা একটা রিলেভেন্ট সাইট, আমরা চাইলে এখানে কমেন্ট অ্যাড করতে পারি। চলো এটা তো একটা অ্যাড করে দেখাই।
হ্যান্ডমেড জুয়েলারি এনক্রিপ্টেড। ওকে, এটা স্ক্রল করবেন নেমের জায়গায়, ইমেইল। তো ঠিক একইভাবে পূর্বের মতো এখান থেকে আমরা জাস্ট এটা কপি করে নেব, দেন এখানে ডিরেক্ট সহজ করে নেওয়ার জন্য আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে রাখবো। শিফট বাটন চেপে রেখে আমরা একবারে নিচে যাব, নিচে গিয়ে এখানে পুরোটাই সিলেক্ট হবে, দেন ডিলিট করব এখান থেকে। দেন এখানে আমরা যে কন্টেন্টটা কপি করলাম এখানে পেস্ট করব, খুবই ইজি। তো এখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, উপরেরটা ঠিক একই থাকবে। কপি অ্যান্ড চ্যাট জিপিটিতে এসে আমরা এটাতে কমেন্ট তৈরি করব। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট কপি করে নেব, দেন fantastic work, it's a fascinating how you are combination। এখান থেকে নিচ্ছে আমি, উপরেরটা বাদ দেব যাতে বুঝতে না পারে যে আমি হবু আর চ্যাট জিপিটি থেকে বা আর্টিফিশিয়াল রোবোটিক্স কন্টেন্ট, যাতে বুঝতে না পারে। ওকে, থাকবে। ওকে, এটুকুই রাখি। What I will turn off jewelry, sent anyway। তো এই সাইটে কমেন্ট এড হবে না, এটা সাইটের সমস্যা। ডুপ্লিকেট কমেন্ট ডিরেক্টেড। ওকে, আমরা ব্যাক করে দেখতে পারি, কমেন্ট ডিরেক্টেড দেখাচ্ছে এখানে যদিও। ওকে, এই সাইটের প্রবলেম, এই সাইটে কমেন্ট আসলে অ্যাড করা যাবে না, তো এটা আমরা বাদ দেব। এরপর এগুলো দেখবো এখানে। তো আপনারা খুব সহজে এভাবে আপনাদের নিচ রিলেভেন্ট ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। ডু ফলো এবং ন ফলো দুই ধরনের ব্যাকলিঙ্ক আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। আপনার সাইটে কিভাবে ন ফলো ব্যাকলিঙ্ক চেক করতে হয় সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে আপনাদের ব্লগ কমেন্টিং কাজগুলো তৈরি করতে পারেন, এবং এভাবে রিপোর্টটিও আপনারা তৈরি করে খুব সহজেই ক্লায়েন্টের কাছে ডেলিভারি দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।